যখন জরুরতে চাপ দিবে নামাজের মধ্যে নামাজের একাগ্রতা নষ্ট হবে। আর যখন জরুরতে চাপ দিবে নামাজে দাঁড়ানো অবস্থায় যদি কষ্ট হয়, ইমাম সাহেব সূরা কাউসার পড়লেও মনে হবে যে বাকারা পড়তেছে। কথা বুঝেন নাই? পড়তেছে ইন্না আতাইনাকাল কাউসার। এখন আমার তো পেটের মধ্যে অবস্থা খারাপ, কি মনে হবে যে কি রে, এই সূরাও দেখি শেষ হয় না। উনি চিন্তা করল তাহলে আমি জরুরত সেরেই নামাজে যাই, ওযু করছি তাতে কি? জরুরত সেরে যদি নামাজে যাই, নামাজের মধ্যে একাগ্রতা হবে, প্রশান্তির সাথে নামাজটা শেষ করা যাবে। এই নিয়ত করে উনি বাথরুমের জন্য রওনা হইলেন। বাথরুমে ঢোকার আগে প্রথম সুন্নাত হইল মাথাটারে ঢাইকা ঢুকতে হবে। কি ঢাইকা ঢুকবো বলেন? মাথা ঢেকে ঢুকবো। বিজ্ঞান এখন বলে বাথরুমে মাথা ঢেকে ঢুকাটা জরুরি। আর নবীজি ১৫০০ বছর আগে জানায় দিছেন, তোমরা যখন ইস্তেনজায় যাইবা খালি মাথায় নয়, বরং মাথাটা ঢাইকা যাইবা। এই মাথা ঢাকতে হবে টুপি দিয়া হোক আর গামছা রুমাইল দিয়া হোক। বিজ্ঞান বলে কেন ঢাকতে হবে? বলে মাথার চুল আর মাথার যেই চামড়া এটা বেশ স্পর্শকাতর। স্পর্শকাতর হওয়ার কারণেই দেখবেন যে খুশকি যত সব মাথার মধ্যে হয়, চুল যত ছোট হোক, কিছুদিন সাবান টাবান না দিলে খুশকি হয় কি হয় না? আমরা তো কত ছোট ছোট চুল রাখি, এখন তো আমার হিসাবে বড় হয়ে গেছে। তাই ছোট অবস্থায় শ্যাম্পু কয়েকদিন না করলে মাথার মধ্যে খুশকি হয়ে যায়। কেন? বলে মাথার চামড়া ময়লা টানে বেশি, ব্যাকটেরিয়া টানে বেশি, জীবাণু টানে বেশি। চুলটা ওইরকম জীবাণুর সাথে ওর একটা সম্পর্ক ভালো, এই জন্য ধুলাবালি ময়লা ব্যাকটেরিয়া চুল টানে। এবং এই মাথার স্ক্রিন চামড়া ও ব্যাকটেরিয়াকে খুব কাছে টানে। এই জন্য মাথা ডাইকা যদি যাওয়া হয় তাহলে ওই জায়গার ব্যাকটেরিয়া বাথরুমের মধ্যে যেগুলো থাকে ওগুলো মাথার সাথে এর কোনো সংযোগ হবে না, বাইচে থাকা যাবে। আচ্ছা দেখেন, চুল ছোট হইলেও খুশকি পড়ে যায়, এই জায়গা দিয়ে ময়লা হয়ে যায়। কিন্তু দেখেন তো অনেক মুরব্বীর দাড়ি আছে, জিজ্ঞাসা করেন তো দাড়ির মধ্যে কোনোদিন খুশকি হয়েছে নাকি? দাড়িতে খুশকি হয়, তার মানে এই জায়গার চামড়া আর এই জায়গার চামড়ার মধ্যে কি আছে? তফাৎ আছে। এটা বলতেছে বিজ্ঞান এখন। আর নবীজি ১৫০০ বছর আগে বলছে মাথা ঢাইকা বাথরুমে যাও।